আপনার জীবনে যত দুঃখই থাকুক না কেন, আজকের এই কথাগুলো একবার মন দিয়ে শুনুন। হয়তো আপনার সব সমস্যা আজই শেষ হয়ে যাবে না। হয়তো আপনার হারিয়ে যাওয়া মানুষটি ফিরে আসবে না। হয়তো যে সুযোগটি চলে গেছে সেটিও আর ফিরে আসবে না। কিন্তু আপনি যদি আজ একটি জিনিস বুঝতে পারেন, দুঃখকে সবসময় জীবন থেকে সরিয়ে দিতে হয় না। অনেক সময় দুঃখের সঙ্গে বাঁচতে শেখাটাই জীবনের সবচেয়ে বড় শক্তি। কারণ জীবন মানেই শুধু সুখ নয়, জীবন হারানো আছে, অপেক্ষা আছে, ব্যর্থতা আছে, অবহেলা আছে, কান্না আছে, কিন্তু তার পাশাপাশি আবার শুরু করার সুযোগও আছে। আজকের কথাগুলো তাই খুব মন দিয়ে শুনুন। ১. যা চলে গেছে তাকে প্রতিদিন ফিরে পাওয়ার চেষ্টা করবেন না। জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হলো আমরা এমন কিছু ফিরে পেতে চাই যা আর আমাদের হাতে নেই। কেউ চলে গেছে, একটি সম্পর্ক শেষ হয়েছে, কোনো সুযোগ হারিয়েছে, কোনো ভুল সিদ্ধান্তের কারণে জীবন অন্যদিকে চলে গেছে। তারপর আমরা প্রতিদিন ভাবি, যদি সেই দিন এমন করতাম, যদি আরেকটু আগে বুঝতাম, যদি সে ফিরে আসতো। কিন্তু অতীতের দরজায় দাঁড়িয়ে ভবিষ্যতের দরজা খোলা যায় না। তাই নিজেকে বলুন, যা হয়ে গেছে তা বদলাতে পারবো না, কিন্তু তারপর আমি কি করব সেটা আমার হাতে। এই একটি উপলব্ধি আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দিতে পারে। ২. সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করুন। আপনি যত ভালো মানুষই হন, সবাই আপনাকে পছন্দ করবে না। আপনি কারো জন্য যত ভালো কাজই করুন, কেউ না কেউ আপনার সমালোচনা করবে। আপনি নিজের জীবন নিজের মতো করে বাঁচতে চাইলেও কেউ বলবে, তুমি ভুল করছো। তাই সারা জীবন অন্যের স্বীকৃতির জন্য বেঁচে থাকবেন না। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যিই ভুল করছি, নাকি শুধু সবাইকে সন্তুষ্ট করতে পারছি না? দুটো এক জিনিস নয়। নিজের মূল্য অন্যের মতামতের উপর নির্ভর করাবেন না। সবাইকে খুশি করতে গিয়ে শেষ পর্যন্ত যদি নিজের শান্তিটা হারিয়ে ফেলেন, তাহলে সেই সুখের মূল্য কি? ৩. নিজের ভুলের জন্য নিজেকে ক্ষমা করুন। আপনার জীবনে এমন কিছু ভুল থাকতে পারে যেগুলো মনে পড়লে আজও আপনার খারাপ লাগে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আপনার সবচেয়ে খারাপ দিনটি নন। আপনি আপনার সবচেয়ে বড় ভুলটিও নন। আপনি একজন মানুষ, আর মানুষ ভুল করে। হয়তো আপনি ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন, হয়তো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন, হয়তো নিজের মূল্য বুঝতে পারেননি। কিন্তু আজ আপনি সেই আগের মানুষটি নন। আজ আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু শিখেছেন। তাই অতীতের নিজেকে ঘৃণা না করে বলুন, আমি তোমাকে ক্ষমা করছি, তুমি ভুল করেছিলে, কিন্তু তুমি শেখার চেষ্টা করেছ। নিজেকে ক্ষমা করা মানে ভুলকে সঠিক বলা নয়। নিজেকে ক্ষমা করা মানে ভুলের শাস্তি সারা জীবন নিজেকে না দেওয়া। ৪. মানুষের আচরণকে নিজের মূল্য দিয়ে বিচার করবেন না। কেউ আপনাকে অবহেলা করেছে, তার মানে আপনি মূল্যহীন নন। কেউ আপনাকে ছেড়ে গেছে, তার মানে আপনি ভালোবাসার অযোগ্য নন। কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তার মানে আপনি খারাপ মানুষ নন। অনেক সময় মানুষের আচরণ তাদের নিজের চরিত্র, মানসিকতা এবং পরিস্থিতির প্রতিফলন। তাই অন্যের আচরণ দিয়ে নিজের মূল্য নির্ধারণ করবেন না। মনে রাখবেন, একজন মানুষ আপনাকে মূল্য দেয়নি বলে আপনার মূল্য কমে যায় না। হীরার দাম কেউ না জানলেও হীরা হীরাই থাকে। ৫. যা আপনার নিয়ন্ত্রণে নেই সেটাকে ছেড়ে দিন। আপনি অন্য মানুষের মন নিয়ন্ত্রণ করতে পারবেন না, অন্যের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারবেন না, অতীত নিয়ন্ত্রণ করতে পারবেন না। সব মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব নয়। তাই আপনার শক্তি সেই বিষয়গুলোতে ব্যবহার করুন যেগুলো আপনার হাতে আছে। আপনার আচরণ, আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম, আপনার সময়, আপনার ভবিষ্যতের প্রস্তুতি। একটি সহজ নিয়ম মনে রাখুন, যেটা আমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে আমি নিজের শান্তি নষ্ট করব না। এই একটি অভ্যাস জীবনকে অনেক সহজ করে দিতে পারে। ৬. নিজের সঙ্গে প্রতিদিন ভালোভাবে কথা বলুন। আমরা অন্যদের সঙ্গে কত সুন্দর কথা বলি, কিন্তু নিজের সঙ্গে অনেক সময় বলি, আমি পারবো না, আমি ব্যর্থ, আমার জীবন শেষ, আমার ভাগ্য খারাপ। এই কথাগুলো প্রতিদিন নিজের মনে বলতে থাকলে মন আরো দুর্বল হয়ে যেতে পারে। তাই নিজের সঙ্গে এমনভাবে কথা বলুন যেভাবে আপনার সবচেয়ে প্রিয় মানুষটির সঙ্গে কথা বলতেন। বলুন, আমি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করছি। আমি আজ পারিনি, কাল আবার চেষ্টা করব। আমার জীবন এখনো শেষ হয়ে যায়নি। আপনার নিজের কণ্ঠস্বর আপনার মনের উপর
অনেক প্রভাব ফেলতে পারে। ৭. প্রতিদিন ছোট একটি আনন্দ খুঁজে নিন। জীবনে বড় সুখের অপেক্ষা করতে করতে ছোট সুখগুলো হারিয়ে ফেলবেন না। সকালের রোদ, এক কাপ চা, প্রিয় মানুষের সঙ্গে কথা বলা, একটু হাঁটা, বই পড়া, প্রার্থনা বা ইবাদতে কিছু সময় কাটানো, প্রকৃতির দিকে তাকানো, একটি শিশুর হাসি। জীবন সবসময় বড় কোনো ঘটনা দিয়ে সুন্দর হয় না। অনেক সময় ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে বাঁচার মতো করে তোলে। আপনার জীবনের প্রতিটি কষ্টকে শুধু শত্রু হিসেবে দেখবেন না। কিছু কষ্ট আপনাকে মানুষ চিনিয়েছে, কিছু কষ্ট আপনাকে নিজের মূল্য বুঝিয়েছে, কিছু ব্যর্থতা আপনাকে নতুন পথ দেখিয়েছে, কিছু বিচ্ছেদ আপনাকে নিজের সঙ্গে পরিচয় করিয়েছে। তাই আজকের কষ্টকে জিজ্ঞেস করুন, তুমি আমাকে কি শেখাতে এসেছ? হয়তো উত্তরটা আজ পাবেন না, কিন্তু সময়ের সঙ্গে বুঝতে পারবেন যে ঘটনা একদিন আপনাকে ভেঙে দিয়েছিল, সেটি হয়তো আপনাকে আরও পরিণত করেছে। যখন খুব বেশি কষ্ট হবে তখন এই কথাগুলো মনে রাখুন। আজ সব ঠিক না থাকলেও সমস্যা নেই। আজ আপনার মন খারাপ হতে পারে, আজ আপনি কাঁদতে পারেন, আজ আপনি দুর্বল বোধ করতে পারেন, কিন্তু আজকের অনুভূতি আপনার পুরো ভবিষ্যৎ নয়। নিজেকে একটু সময় দিন, বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজনে পেশাদার সাহায্য নিন। আর যদি কোনো সময় মনে হয় আপনি নিজেকে নিরাপদ রাখতে পারছেন না, তাহলে একা থাকবেন না। অবিলম্বে কাছের বিশ্বাসযোগ্য মানুষের সাহায্য নিন এবং স্থানীয় জরুরি বা মানসিক স্বাস্থ্য সহায়তা নিন। আপনি যদি আজ খুব কষ্টের মধ্যে থাকেন, তাহলে শুধু এই একটি কথাই মনে রাখুন, আপনার জীবন এখনো শেষ হয়নি। আপনি যে মানুষটিকে হারিয়েছেন, তার চেয়েও বড় আপনার ভবিষ্যৎ। আপনি যে সুযোগটি হারিয়েছেন, তার চেয়েও বড় সামনে থাকা সম্ভাবনা। আপনি যে ভুলটি করেছেন, তার চেয়েও বড় আপনার শেখার ক্ষমতা। আর আপনি আজ যতটা ভেঙে পড়েছেন বলে মনে করেছেন, তার চেয়েও বেশি শক্তি আপনার ভেতরে আছে। তাই আজ নিজেকে একটি প্রতিশ্রুতি দিন, আমি অতীতকে সম্মান করব, কিন্তু অতীতে বাস করব না। আমি কষ্টকে স্বীকার করব, কিন্তু কষ্টকে আমার পরিচয় বানাবো না। আমি মানুষকে ভালোবাসবো, কিন্তু নিজের শান্তির মূল্য দিয়ে নয়। আর সবচেয়ে বড় কথা, আমি হাল ছাড়বো না। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি শুরু হয় ঠিক সেই সময়ে, যখন আমরা ভাবি আমার আর কিছুই বাকি নেই। হয়তো আপনার গল্পের সবচেয়ে সুন্দর অংশটি এখনো লেখা হয়নি। এই কথাগুলোর মধ্যে যদি কোনো একটি কথা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে লিখুন, আমার গল্প এখনো শেষ হয়নি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন গভীর জীবনবোধ ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন, যে হয়তো বাইরে হাসছে, কিন্তু ভেতরে ভেতরে অনেক কষ্ট লিখে রেখেছে। মনে রাখবেন, কষ্ট আপনার জীবনের একটি অধ্যায় হতে পারে, কিন্তু কষ্টই আপনার পুরো জীবন নয়। ধন্যবাদ।